প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আমাদের আসমিতা জর্জ ইনস্টিটিউশনের একজন কর্মচারী, চতুর্থ শ্রেণীর রাশেদা বেগম, তিনি অবসর গ্রহণ করেছেন, সেই ব্যাপারে কিছু কথা বলবো। এই রাশেদা বেগম 1989 সালে অত্র বিদ্যালয়ে যোগদান করে বিগত 35 বছর ধরে চাকরি করে আসছেন। আমি তার কিছু গুণাগুণের কথা বলবো, যেগুলো হয়তো বিরল। এই দীর্ঘ চাকরি জীবনে তিনি তার যে সুনামগুলি ছিল, তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে সকাল 9টার দিকে আমাদের অন্যান্য স্কুলে যে শিক্ষক কর্মচারী আমরা আসার আগেই বেশিরভাগ সময় তিনি উপস্থিত থাকতেন এবং এই অফিসের যে বিভিন্ন পাত্র, গ্লাস, জগ, টেবিল সে এত সুন্দরভাবে পরিচ্ছন্ন রাখতেন। এই বিদ্যালয়ে যে কোনো ব্যক্তি প্রবেশ করলেই বুঝতে পারতেন যে এই অফিসটা খুবই পরিচ্ছন্ন, এবং এটার জন্য মূলত অবদান কিন্তু এই রাশেদা বেগমের। অন্যরাও ভালো, কিন্তু তার একটা আলাদা আন্তরিকতা ছিল। তো এই রাশেদা বেগমের আজকে আমরা একটা অনুষ্ঠান করেছি, বিদায় অনুষ্ঠান। আজকে 11ই নভেম্বর, গতকালকে 10ই নভেম্বর তার কার্যদিবস শেষ হয়েছে। তাহলে আমরা ভাবলাম আমাদের সম্মানিত প্রধান শিক্ষক স্যার, সহকারী শিক্ষকবৃন্দ, কমিটি হয়তো নাই, তারপরে অ্যাডহক কমিটির একজন সদস্য, ওনাদেরকে নিয়ে তাহলে আমরা সবাই চিন্তা করলাম যে একটা বিদায় অনুষ্ঠান করার প্রয়োজন। হয়তোবা বেসরকারি বিদ্যালয়ে অনেক স্কুলে এগুলি হয় না, বিশেষ করে গ্রামের মধ্যে। এর বিভিন্ন কারণ রয়েছে। বেসরকারি বিদ্যালয়ের আসলে সিংহভাগ বিদ্যালয়ে বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন কুন্দল, অনেক কিছুই থাকে। আলহামদুলিল্লাহ, যদিও আমাদের এখানে এটা নেই। এই রাশেদাকে বিদায় দেওয়ার জন্য আমাদের সমস্ত স্টাফ, কর্মচারী, প্রধান শিক্ষক আমরা একমত হই। যদিও হয়তো আগে দীর্ঘদিন যাবৎ এখানে এই ধরনের কোনো অনুষ্ঠান হয় না, তারপরে আমরা ভাবলাম যে আসলে আগে হয় নাই বলে আমরা করব না, আমাদের তো চালু করা দরকার। সেই হিসাবে আমরা আজকে 11 তারিখ এই রাশেদার বিদায় উপলক্ষে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। এখানে উপস্থিত ছিলেন আমাদের আসমিতা জর্জ ইনস্টিটিউশনের সম্মানিত প্রধান শিক্ষক, আর আসমিতা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের স্কুলের মাঠের পাশে, যেটা অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জনাব ইকবাল ছাড়ু ছিলেন। আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রী, কমিটির সদস্য, ওনারা উপস্থিত ছিলেন। আমরা মোটামুটি যতটুকু পারি সুন্দরভাবে তাকে একটা সম্মান দেওয়ার চেষ্টা করেছি। এখানে একটা ব্যানার তৈরি করে সম্মানিত শিক্ষক, প্রধান শিক্ষক, কমিটির সদস্য এবং স্টুডেন্টদের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে। অবশেষে আমরা ছাত্রদেরকে নিয়ে তাকে সম্মান জানিয়ে তার গলায় শিক্ষকদের পক্ষ থেকে এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে মালা দিয়ে বরণ করে তাকে বাড়িতে আমরা পৌঁছে দিয়ে আসছি। তো এখন বিষয়টা হলো, এই রাশেদার সম্পর্কে আমি কিছু কথা বলবো। আসলে সব মানুষ তো আর সমান না। আপনার অনেকের কাছে যে গুণ আছে আমার হয়তো নাই, হয়তোবা আমারও কিছু গুণ আছে সেটা অন্যের কাছে নাই। এটা প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেক থেকে আলাদা।
তবে এই রাশেদার ইতিহাস হলো এই দীর্ঘ ৩৫ বছর চাকরি জীবনে যারা এখানে লেখাপড়া করেছেন, কমিটির সদস্য ছিলেন বা পরিচিত ছিলেন, প্রত্যেকটা লোক, প্রতিটা মানুষ তার প্রশংসা করেন। এই কারণে সে তার কাজে কর্মে খুবই সিনসিয়ার বা আন্তরিক ছিলেন। আর সে এত অমায়িক ছিল, এই ছেলে মেয়েদের কোনো সমস্যা হলে, বিশেষ করে মেয়েদের কোনো অসুস্থ হয়ে পড়লে সবার আগে সে আন্তরিকভাবে এটা দেখাশোনা করত। সবার আগে এই ব্যাপারটি সে সমাধান করার চেষ্টা করত। আর আমাদের অফিসের চা তৈরি থেকে মেহমান আসার সময় আপ্যায়ন থেকে সে যেন যন্ত্রের মতো কাজ করত। এই কারণে আমরা সমস্ত শিক্ষক কর্মচারী আসলে সবাই তার প্রশংসাতে ছিলাম পঞ্চমুখ। আমরা তো ইতিমধ্যে চিন্তা করতে শুরু করছি যে সে চলে গেলে আমরা হয়তোবা এরকমভাবে কোনো সহযোগিতা পাবো কি না, হয়তো পাবো, পেলেও তার মতো এরকম আন্তরিক লোক কি আমরা পাই কিনা এটা সন্দেহ। আর তার যে গুণাগুণ ছিল, তার যে পাক করার যে একটা ছিল, অভিজ্ঞতা ছিল, খাবার তৈরি করা, এটা আসলে সারা এলাকায় প্রশংসিত। বিশেষ করে অত্র বিদ্যালয়ের যে সম্মানিত আহমদ সাহেব, মেনু মিয়া সাহেব, উনি দীর্ঘদিন সভাপতি ছিলেন, অত্যন্ত ভালো মানুষ, এলাকার খুবই প্রমিনেন্ট বিখ্যাত ব্যক্তি। কোনো কারণে যদি স্কুলে কোনো আয়োজন হইতো, উনি বলতেন যে স্কুলে আপনারা কোনো পাক করলে এই রাশিদা যেন পাক করে। একই অবস্থা যারা আসতো। আর আমাদের বিদ্যালয়ে আরেকটি রেওয়াজ আছে, আমরা কিছুদিন পর পর শিক্ষকরা মিলে কিছু আয়োজন করি, একটু আনন্দ করি, সবাই মিলে খাবার দাবার চেষ্টা করি। আর এতে এই রান্নাটাই বেশ প্রধান ভূমিকা পালন করেন এই রাশিদা। সেই হিসাবে আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা এই রাশিদার প্রশংসায় সবাই পঞ্চমুখ ছিলাম। কিন্তু রাশিদার মনটাও খুব খারাপ ছিল। সে আজকে এতদিন চাকরির পর সে আজকে বিদায় নিচ্ছে, হয়তোবা কালকে থেকে আর সে আমাদের স্কুলের কর্মচারী নন। তারপরেও তো আমরা বলছি যে ঠিক আছে, সবারই তো এরকম হবে। অনেকেই তো এই বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানে বিদায়ই পান না। আমাদের বিদ্যালয়ে সত্যি কথা আরও এরকম 4-5 জন হয়তো অপশন নিয়েছেন, যে কোনো কারণে হয়তো তাদের বিদায় অনুষ্ঠানও হয় নাই। তো আমরা স্টাফ যারা, আমাদের সম্মানিত প্রধান শিক্ষক, আমাদের শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ, আমরা বসে আলোচনা করলাম যে আগে হয়তো যে কোনো কারণেই অনুষ্ঠান হয় নাই, কিন্তু যখন একটা লোক এই বাংলাদেশের বেসরকারি বিদ্যালয়ে চাকরি করেন, তারা সরকারি সুযোগ সুবিধার 4 ভাগের 1 ভাগ সুযোগও পান না, যেটা অত্যন্ত মর্মান্তিক বিষয়। কিন্তু আমাদের একটা লোক চাকরির শেষে যদি সুন্দরভাবে বিদায়ও না নিতে পারে, তাহলে তো এটা একটা বিরাট কষ্টের বিষয়। আর যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো। অবশেষে আমরা এই রাশিদাকে বিদায় দেওয়ার অনুষ্ঠানের মাধ্যমে পরবর্তীতে ইনশাল্লাহ যারাই অপশন নিবে তাদের জন্য আমরা একটা সুন্দর বিদায় অনুষ্ঠানের আয়োজন করব। এবং ইতিপূর্বে কয়েক বছর পূর্বে যারা অবসর গ্রহণ করেছেন, আমরা হয়তো তার সাথে বিদায় দিতে পারি নাই, যারা জীবিত আছেন এরকম হয়তো কয়েকজন আছে। আমরা চিন্তা ভাবনা করছি ওনাদেরকেও আমরা একটু যতটুকু পারি সম্মান জানিয়ে একটা অনুষ্ঠানের মাধ্যমে বিদায় অনুষ্ঠানের আয়োজন করব। তা মূল বিষয় হলো আসলে এই যে রাশিদার কথা আমাদের সবারই মনে পড়ছে। সকল ছেলেমেয়েরা খুব আন্তরিকভাবে তার জন্য সমবেদনা, যে উনি চলে যাবে খারাপ লাগছে। ঠিক সেম আমারও একই ধরনের মনে খারাপ লাগতেছে, কিন্তু এটা তো বিধির বিধান। তবে আমি আপনাদের সবার কাছে এই যে রাশিদা বিদায় হলো, অনেকের কিন্তু অবসর জীবনটা খুবই কষ্টের থাকে, হতাশায় ভুগে।
সে যেন তার পরিবার নিয়ে সামনের সময়টুকু, সামনের জীবনটুকু সুন্দরভাবে ধর্মীয় রীতিনীতি পালন করে আরও দীর্ঘদিন তিনি বেঁচে থাকেন। সেই জন্য তার জন্য সবাই দোয়া করবেন। আর আমি এই বলে বিদায় নিলাম, হয়তোবা অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আমার জন্য সবাই দোয়া করবেন। আবার দেখা হবে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।